তোর নাম কি? আল্লাহ। নাউজুবিল্লাহ। তোর নাম আল্লাহ? বলছি না আল্লাহ। আচ্ছা, তুই মানুষকে সৃষ্টি করছস? চিনো? চিনি। কিভাবে চিনো আমাকে বলো তো? আরে তোকে আর চিনবো কি, তো আমার বয়স এই 1500 বছর, আর তুই তো সেদিন গো ছোকরা। তাই নাকি? আমি সেদিনের ছোকরা, তাই না? আচ্ছা, যাই হোক, আমি সেদিনের ছোকরা হয়ে আমার আমি কি জানো আমি কি কাজ করি? কি কাজ করো? বলো তো কি কাজ করি? এ তো কোরআন হাদিস নিয়ে চলো। হ্যাঁ, তারপর? তারপর তুই এই জিন ভূতের কারখানা খুলে নেছস। আচ্ছা আচ্ছা, আমি কারখানা খুলে নিছি না? আর তো আমি কি কাজ করি জানো কি? ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এখন শুন, তুই যাবি কিনা এটা কথা বল। তুই যাবি কিংবা না, হ্যাঁ কিংবা না, এটা বল। না, আমার ইচ্ছে কর না যাইতো, ওরে আমি ভালোবাসি। আচ্ছা, অপর পক্ষ থেকে আমার ওস্তাদের টাকা নেছে না, এখন অপর পক্ষকে যদি না বাঁচাইতে পারি, আচ্ছা তাহলে। আচ্ছা, তোরা টাকা নিছস? হ্যাঁ, নিছি। আমি তো জানি জিনেরা টাকা নেয় না, তুই টাকা নিস? না, টাকা না দিলে আমার ওস্তাদে আমাদেরকে খাওয়ায় না। ও, কি কি খাওয়ায় তোমার ওস্তাদ? মিষ্টি, ফল, ফ্রুট। ওনার শরীরে জাদুটা না কাটা হয়েছে, ওনার মস্তিষ্কের মধ্যে জাদু আছে, মস্তিষ্কে জাদুগুলো নষ্ট করেন। ওনার মস্তিষ্কের মধ্যে জাদু আছে, ওটা নষ্ট করেন। এবং কি এই যে এই জিনটাকে প্যারালাইজড করেন, যে জিনটা আছে একে প্যারালাইজড করেন, শক্তিগুলো নষ্ট করে দেন, শক্তিগুলো যদি না খাটাইতে পারে আর, ঠিক আছে? আমাকে ওর জাদুগুলো নষ্ট করেন, আমি ওর জাদুগুলো নষ্ট করে দিচ্ছি। সব জাদু টোনা যাবতীয় সব কিছু নষ্ট। এখন বলতেছি তুই এখনো সময় আছে, তুই যাবি কি না? এই যে পারবি তো। এখন বলতেছি তুই যাবি কি না, এখনো সুযোগ আছে। আমি আল্লাহ বলেছে কি জানো, একটা সাপকে মারতে হলো নিম্নত 3 থেকে 3 বার পরে বুঝাও যায় তুমি অন্য জিনিস হলে চলে যাও, অন্য জিনিস হলে চলে যাও। কিন্তু আমাদেরকে এটা আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিয়েছে। তাই তোমার বন্ধু এখন চলে যান, তাই তোমাদেরকে দেখো, তাই বলতেছি তোকে আমি 3 বার থেকে 4 বার অনেকগুলো আমি হিসাব দিলাম যে যদি সুযোগ থাকে এখনও চলে যাইতে পারো সারা জীবনের জন্য। আমি তোর সব কানেকশন বিচ্ছিন্ন করে দেবো, তুই স্বাধীন হয়ে যাবি। তুই তাও বলতেছিস তুই যাবি না, তাই তো? রোগীটা আমার ওস্তাদের কথা যেদিক যাইবে আমরা খেয়াল রাখি, আমরা ওস্তাদের কাছে সাথে সাথে জানাই। আচ্ছা, ইনশাআল্লাহ, ওকে। এখন ওর কানের ভিতরে কালেকশন কাটিয়ে দে, তাইলেই আবার আমার ওস্তাদের সাথে কালেকশন বন্ধ হয়ে যাবে। এখনো তো পারিস না। তোর আমার কি ওইটা আমি বুঝবো, এটা তোকে টেনশন নিতে হবে না। আল্লাহ আপনার পাক কালামের শক্তি আমার হাতটাকে ধারালো তরবারি বানাই দেওয়া হোক মাওলা, আমিন। শক্তিশালীভাবে জাদুকর যত রকমের জাদু টোনাতে সব নষ্ট করে দিয়ে এদেরকে সেই রকম একটা শক্তিশালী তরবারিত করে দাও। এই রুগীটার কানে, শরীরের মধ্যে যত রকমের জাদু টোনা আছে, বাইরের মধ্যে যত রকমের তাবিজ কবজ আছে, সব তাবিজ কবজগুলো নষ্ট করে দিয়ে এনার পরিবারে যত রকমের তাবিজ কবজ আছে, যত পরিবার জাদু টোনা আছে, পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এই রুগীটার যত রকমের জাদু টোনা আছে সবগুলো নষ্ট করে দিয়ে, এবং কি এই যে জিনটা আছে একেও জবাই করে দেওয়া হোক, আমিন। তাইলে আর বোনে বাঁচবে না, আর বোনেরও জাদু করছি। ইনার পরিবার আত্মীয় স্বজন সব জাদুগুলো নষ্ট করে দাও। বাইরে বোনেরে সবাই করা আছে, ম্যাজিক ব্ল্যাক জাদু করে দিছে। মরার পূর্বে কিছু খাওয়ার ইচ্ছা আছে? জবাই দিলে আমি জবাই হই না। সেটা তোর ব্যক্তিগত ভাবে, জবাই হবি কি হবি না সেটা আমার আল্লাহ জানেন, তুই জানবি, তোকে আমি বলবো না। জান তো মরার পূর্বে তো খাওয়ার ইচ্ছা আছে? তোরে খাবো। আমারে খাবে? আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পানিটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই জিনটা যেইখানে থাকুক না কোনো, যেই প্রান্তে থাকুক না কোনো, আমি নিয়ত করিতেছি সবগুলোকে এক কোপা জবাই করে দাও। আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে হাতের শিরাগুলো কাটাও। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে বাম হাতের শিরাগুলো কাটাও। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে বাম পায়ের শিরাগুলো কাটাও, ডান পায়ের শিরাগুলো কাটাও। ওর পেটের ভিতরে চাকুটা ঢুকাই দাও। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। وننجل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمن ولا يزيد الظالمين إلا শেষ, অজ্ঞান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানি আল্লাহর কাছে। দর্শক তুই বস ওখানে, আমরা কনফার্ম হব। তো দর্শক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে এই শয়তান বা জালেম জিনটাকে জবাই করার তৌফিক দান করেছেন। তো ইনশাআল্লাহ এখন আমরা রুগীটাকে একে অজ্ঞানটা খুলি। কি নাম? মমতা না? মমতা চাপা, মমতা চাপা। আপা সোজা হন, একটু সোজা হন তো, একটু সোজা হয়ে বসেন, একটু সোজা, হালকা করে সোজা হয়ে বসেন। ইনশাআল্লাহ আস্তে ওর মুষ্টিগুলো খুলে দেন। ইনশাআল্লাহ থাক। কেমন লাগতেছে বোন? কেমন লাগতেছে? ক্লান্ত লাগতেছে? ক্লান্ত লাগতেছে? ক্লান্ত লাগতেছে? মাথা খাড়া করতে পারি না। মাথা খাড়া একটু করতে পারবেন না? কি নাম আপনার? আমার নাম মমতাজ বেগম। মমতাজ বেগম। আপনার ইনে কে হয়? আচ্ছা ইনশাআল্লাহ। যাই হোক, শুক্রিয়া। না, আমার বোন হয়। ইনি আমার বলছেন না? হ্যাঁ বোন হয়। আচ্ছা, ইনি বোন হয়, সমস্যা নেই ইনশাআল্লাহ, শুক্রিয়া। এখন যাই হোক আপু, এতক্ষণ কি হয়েছে আপনি বলতে পারবেন? কি হয়েছে? আচ্ছা যাই হোক, কিছু হয়েছে, এখন আপনার মনে নেই। আমরা যাবতীয় সব কিছু নষ্ট করে দিয়েছি আল্লাহর কুরআনের শক্তিতে। একটু বন্ধু আবু বিসমিল্লাহ বলে চোখটা বন্ধ করো তো। চোখ বন্ধ অবস্থায় যাহা কিছু দেখতে পাবো আমাকে বলবা, ঠিক আছে? ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে যা কিছু ঘটলো ওনাকে দেখা। আল্লাহু আকবার। দেখা তো আপু, কি দেখা যাচ্ছে চোখ বন্ধ অবস্থায়? অনেকটি লাশ দেখা যায়। অনেকগুলো, কতগুলো দেখা যায় দেখেন তো? সাদা একজনেরই তো দেখি, আর রক্ত দেখি, রক্তে লাল হয়ে রয়েছে সব। আচ্ছা বলো যে আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কথা বলেন না। দেখো লক্ষ্য করো, লাশগুলোকে সবগুলোকে আমি আগুন দিয়ে পুড়ে ছাই করে দিচ্ছি। আগুন জ্বলে না, রক্তে ডাকে দিয়েছে আমার না, মুখ চোখ মুখ। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। সব জাদুটা নষ্ট করে দিছি আমি, দেখো তোমার মুখ চোখে। এখন লক্ষ্য করো ইনশাআল্লাহ ওগুলো আগুন জ্বলবে, আগুন দেখতে পাবা। দেখো আগুন জ্বলতেছে। আগুন দেখি না, আমার চোখ রক্তে লাল। আচ্ছা আমার সঙ্গে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকা ফাকা শাপনা শাপনা আনকা আনকা গিতওয়াকা গিতওয়াকা ফাবা ফাবা সোয়ারুকা সারুকা ইয়া মাহাদিব। এ মাহাদিব। বলেন যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে আপনার পাক কালামের শক্তি ওই জালেমগুলোকে ওই জালেমগুলো আগুন দিয়ে আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও। পুরে ছাই করে দেওয়া হোক। বিসমিল্লাহ বলে ফুদেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ দেখেন এবার আগুন জ্বলে। এরকম এরকমের করে আগুন জ্বলে। হ্যাঁ জ্বলতেছে। মশাল মশাল জ্বলে। মশালের মতো না, একদম ওই যে লাশগুলো আছে লাশগুলোর ভিতরে আগুন জ্বলবে, লক্ষ্য করেন। জি জ্বলে। জি। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে সুস্থ করে দিন। আমাকে সুস্থ করে দিন। আমিন আমিন। আমার পিছনে আবার চুম্বুক মারছে। আবার চুম্বক মারছে, ওগুলো আমি নষ্ট করবো, এটা টেনশন নিয়েন না। হ্যাঁ জি আচ্ছা, সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে,
সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 10 জন হুজুর হাজির, চোখ করিয়েন না, 10 জন হুজুর হাজির হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? জি দেখেন তো 10 জন হুজুর হাজির হয়েছে, 10 জন সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে। আচ্ছা আচ্ছা দেখি, ভালো মতন দেখি না আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখেন পরিষ্কার দেখতে পাচ্ছেন? আমার চোখে কিচ্ছু দেখি না। আচ্ছা, চোখের মধ্যে জাদু করা আছে তো, সবগুলো নষ্ট করে দিচ্ছি আমি। দেখেন হুজুররা আপনার অন্তরের ভিতরে ভাসে উঠতেছে, আসে যে অন্তরে বাসে। যে সালাম দেন ওনাদেরকে। আসসালামু আলাইকুম। দেখেন কথাগুলো উনি বলবে, আপনি শুনতে পাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতেছে অন্তরের ভিতরে। বলে আচ্ছা, হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার পিছনে যাবতীয় জিন টিন সব নষ্ট হয়ে গেছে? জিজ্ঞাসা করেন। আমার মাথা দেখা যায়, মাথার মধ্যে ফেস দেখা যায়? দেখা যায় না। ফেস দেখা যাচ্ছে না? কাদের? ওই হুজুরদের ফেস দেখা যায় না, মাথা তারা এমনি লড়ে সরে, সেটা বুঝি, অনুভব করা যায়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এবার পরিপূর্ণ পুরো শরীরটা দেখতে পাচ্ছেন ওদের। অনেক দিনের জাদু তো, এই জন্য এরকম সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। সে আমার ওই কাটা জিনটা এসে দাঁড়াইছে, কোনটা? যেটা আমার জবে দিয়ে দিয়েছিলেন না, হ্যাঁ। ওই জিনটা এসে দাঁড়াই রয়েছে। এই যে দাঁড়া, ওগুলো হচ্ছে ওরা স্রব দেখাচ্ছে, ওগুলো টেনশন নেওয়ার দরকার নেই হুজুর, এগুলো কুপান, এগুলো কুপান হুজুর, যেগুলো আছেন এগুলো কুপান। দেখেন ওকে কুপাচ্ছে, কুপাচ্ছে না? জি আচ্ছা, কুপাইয়ে আগুন জ্বালাই দেন। জলে আগুন। জলে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গেলে বলবেন, ঠিক আছে? চুপ করেন। বড় পিতলের একটা হুম। মশাল আনছে, আচ্ছা। ওইটা দিয়ে আগুন ধরাই দিতে আছে। আচ্ছা, শুক্রিয়া। এখন আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? একদম জি। পুড়ে একদম ছাই, কালো কিসকিসে ছাই হয়ে যাবে। আগুন জলে দেখা যায়, কিন্তু কোনো লোক লড়ে চড়ে দেখা যায়, কিন্তু লড়বে কেন? লোক- অত লাশ পড়ে আছে। এখন ওরা পড়তে আছে। হ্যাঁ, পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে আগুনটা আরও তীব্র থেকে তীব্র আগুনের যন্ত্রণা আরও বাড়াই দাও। জাহান্নামের ৭৪ গুণ আগুন বাড়াই দাও। দেখেন আরও আগুনটা বাড়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পুড়ে ছাই হয়ে যাবে, আমাকে বলবেন। পড়তে দেয় না, কেরা জানি বাধা দেয়। হ্যাঁ বন্ধু, হাজির হন তো আরেকবার। আব্দুর রহমান সাহেব, আমার নেয়ামত প্রাপ্ত লোকটির উপর হাজির হন। আমার নেয়ামত প্রাপ্ত লোকটির উপর আবার হাজির হন। দ্রুত হাজির হন। দ্রুত আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই লাশগুলোকে নিয়ে যান, লাশগুলোকে নিয়ে যাইয়ে একদম কুপাইয়া পুড়ে ছাই করে দেন। কয়টা? আর একটা আছে, ওটাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে কুপান। আল্লাহু আকবার। সব কুপানো হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? লাস্টটা যা যাবতীয় সবগুলো নিয়ে চলে যান। আপু বিসমিল্লাহ বলে চোখ খুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক খুলতে পারি না কেন? সকলেই দোয়া করবেন আমার এই বোনটা যেন এই ওসিলায় সুস্থ হয়ে যায়। সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ। আমরা চেষ্টা করেছি। এই বোনটি অনেক দিন যাবৎ ভুক্তভোগী। আপু কতদিন যাবৎ ভুগতেছিলেন এই সমস্যাটাতে? আমি এই 2.5 বছর ধরে ভুগি। 2.5 বছর যাবৎ। জি। অনেক কবিরাজ দেখাইছেন? জি আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করুক। এটা সব নিজ নেওয়া হয়েছে বন্ধু? আচ্ছা, ওনার জাদুটোনা কি আর শরীরে আছে? রুকায়া করে দিব না? আচ্ছা, ইনশাআল্লাহ রুকায়া করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এগুলো দরকার নেই, এতগুলো কিছুই হবে না। এগুলোতে দেখেন তো, এগুলোর ভিতরে জিন টিন ঢুকে আছে নাকি? খোঁজ নেন তো, এগুলোর ভিতরে অনেক সময় দেখা যায় তাবিজের ভিতরে জিন ঢুকে থাকে। দেখেন তো। হ্যাঁ, ওনার বাসার তাবিজগুলো উঠে নিয়ে আসেন, বাসার তাবিজগুলো উঠে নিয়ে আসেন।
আমার ছেলে মেয়ের সাথে হয়েছে কারা ক্লিয়ার, নো টেনশনে থাকেন। 2.5 কোটি জিন ছিল ওই আন্ডারে। আচ্ছা, যাবতীয় জিন সব নষ্ট করা হয়েছে। আচ্ছা, আর ছেলে মেয়ের জাদুটোনা নষ্ট করা হয়েছে, ওনার স্বামীর জাদুটোনা নষ্ট করা হয়েছে, ওনার বোনের জাদুটোনা নষ্ট করা হয়েছে। আচ্ছা, শুক্রিয়া। আমার চলে আসুন। ভাইগুলোও করছে ভাইটাই আরো কারো সুরে জাদু আছে নাকি খোঁজ নেন তো। আচ্ছা, ইনশাআল্লাহ, শুক্রিয়া। আচ্ছা আপু, জি এখন যাই হোক, চিকিৎসা তো আল্লাহর মতে আল্লাহ আমাদেরকে সফলতা করাইছে। হ্যাঁ, এটাই হলো বড় কথা। জি হ্যাঁ, চলে যান। সফলতা করার মালিক কে জানেন? আল্লাহ। আল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আপনি আমাদের দর্শককে কিছু বলার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে? না, আমি আশা করি আমি সুস্থ হব, আর আপনারাও দোয়া করেন আমি একটু সুস্থ হই। জি জি ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমি যেন আমার স্বামীর সংসার ছেলে মেয়ে নিয়ে ভালো থাকি। জি জি ইনশাআল্লাহ। আর যাদের ভাই বোনের জিন আছে তারাও চিকিৎসা নেন, সঠিকভাবে সঠিক জায়গায় আসেন, জি আলহামদুলিল্লাহ। তাইলে আপনারাও হয়তো আমার মতো ভালো হইতে পারবেন ইনশাআল্লাহ। ভালো করার মালিক কে জানেন? আল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের কোনো ক্ষমতা আছে? না এই যে জিনকে জবাই করলাম, জিনকে জবাই করার আমার কোনো ক্ষমতা আছে? না, জিনকে জবাই করার কোনো ক্ষমতা নেই। একটু আমার গলা ব্যথা করে। হ্যাঁ, গলাটা একটু ব্যথা করবে। একটা কথা বলি, জি একটু ধৈর্য ধারণ করতে হবে। নিম্নত 3 মাস, জি ঠিক আছে? 3 মাস পর্যন্ত আমরা রুকায় আপনার চালাই যাব ইনশাআল্লাহ। আল্লাহর মতো আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? অধৈর্য হওয়া যাবে না, না। অধৈর্য হওয়া যাবে না। প্রথম অবস্থায় একটু খারাপ লাগবে, আবার কিন্তু ধীরে 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 ক্লিয়ার হয়ে আসবে, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন দর্শক, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।